ভারতের খামখেয়ালিপনা আর দখল নীতির কারণে উত্তরের প্রায় 2 কোটি মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তিস্তা। নানা বাধা বিপত্তি আর দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। চীনের দুঃখ হোয়াংহোকে আশীর্বাদে পরিণত করা চীন এবার বাংলাদেশের উত্তরাঞ্চলের দুঃখ ঘোচাতে কাজ করবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস ও জুলাই শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন। 10 বছর মেয়াদের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা। প্রথমে 5 বছরের সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। তিনি বলেন, ইয়ার্ডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া এখন চীন সরকারের কাছে। আমরা আশা করছি জানুয়ারির প্রথম সপ্তাহেই কাজ শুরু হবে। শেখ হাসিনার শাসনামলে নানা সময়ে তিস্তা নিয়ে নানা কথা শোনা গেলেও বাস্তবায়ন হয়নি কিছুই, বরং আওয়ামী লীগের অন্যতম বন্ধু বলেই পরিচিত ভারত নিজেদের আধিপত্যবাদ আর খামখেয়ালিপনায় প্রতি বছর উত্তরের প্রায় 2 কোটির অধিক মানুষকে কষ্ট দিয়েছে। ভারতের সঙ্গে নানা সময় নানা চুক্তি করেছিল শেখ হাসিনার সরকার। প্রায় প্রতিটি চুক্তিতেই নিজেদের স্বার্থ রক্ষা করেছে ভারত। অথচ অকৃত্রিম বন্ধু বলে পরিচয় দেওয়া দেশটি আধিপত্য ছাড়া কখনোই বাংলাদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে কাজ করেনি। ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার আগেও একাধিকবার ভারত সফর করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কখনোই বাস্তবায়ন করতে পারেননি তিস্তা চুক্তি। বরং শেখ হাসিনার বিরুদ্ধে তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অভিযোগ উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভ্যুত্থান পরবর্তী ভারতের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব, তলানিতে নেমে যায় সম্পর্ক। বাংলাদেশও ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকতে শুরু করে। ভারতকে সন্তুষ্ট রাখতে চীনের দেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি শেখ হাসিনার সরকার। অবশেষে ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার পুনরায় হাত দেয় তিস্তা মহাপরিকল্পনায়। শেলফে পড়ে থাকা চীনের প্রস্তাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে সরকার। ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিং এর নেতৃত্বে চীনা প্রতিনিধি দলটি মত বিনিময় করে বিএনপি, জামায়াত, এনসিপি, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ নদী পারের মানুষের সঙ্গে। মত বিনিময় শেষে তারা আশ্বস্ত করেছেন চীন সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করতে চায়। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের এই কর্মকর্তা। শুষ্ক মৌসুমের সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে, আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি। গজলডোবার সব কপাট খুলে দেয় ভারত। দ্রুত বেগে নেমে আসে তিস্তার পানিতে উত্তরের 5 জেলার নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়া বস্ত্রভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। চীনের দুঃখ যদি হোয়াংহো হয়, তবে দেশের উত্তরাঞ্চলের মানুষের দুঃখ তিস্তা। হোয়াংহোকে আশীর্বাদে পরিণত করা চীন এবার বাংলার তিস্তাকে আশীর্বাদে পরিণত করতে শুরু করছে মহাপরিকল্পনা। তিস্তাকে ঘিরেই এই অঞ্চলে লাখো মানুষের জীবিকা ও জীবন নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল। বছরের পর বছর এই নদীর ভাঙনের সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ। বাস্তুহারা হয়ে করছেন মানবতার জীবনযাপন। উত্তরের অবহেলিত এসব মানুষের একটাই স্বপ্ন, দ্রুত বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা।